हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवत उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज पवित्र सच्चिला एकादशी। एखाने एकादशी महात्म्य বর্ণনা করা হচ্ছে, আপনারা শ্রবণ করুন। সচ্চিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের সচ্চিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণের বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী সচ্চিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা অনেক নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এবং এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি চিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃপাস্তু কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতি নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজতম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশী নাম সচ্চিলা। যে হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই সচ্চিলা একাদশীর ফল ও ইতিহাস
সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। তাই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি টেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীর স্বর্গে গমন করল। মাটির টেলা দানের ফলে একটি মনোহর গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত উৎস সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে সট্টিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখান থেকে এসে তার দর্শন প্রার্থনা করল। সট্টিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সট্টিলা ব্রত জনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত ষষ্ঠ অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে। সট্টিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরি বল। এখানে সট্টিলা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হলো। আপনারা শুনে এই সট্টিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাধ্যম দিয়ে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন। আর ভগবানের এই যে মাধব তিথি ভক্তি জননী যত্নে পালন করবেন। এই একাদশী তিথি বিশেষ করে আমাদের প্রত্যেককে করা উচিত। এই একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবান সেবায় নিয়োজিত করা উচিত। তার জন্যে বিশেষ করে আমাদের শাস্ত্রে বর্ণনা আছে,
মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যত্ন সহকারে আমাদের পালন করতে হবে। সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণের প্রার্থনা রাখছি যাতে সবার মঙ্গল হয় আর একাদশী ব্রত আপনারা ভালো করে পালন করতে পারেন এবং পালনও করতে পারেন। তার জন্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সবার জন্য। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। सत्यला एकादशी की तिथि की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।